ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মাঠ কর্মকর্তা পদের পরীক্ষা 2 মার্চ 2024 তারিখে অনুষ্ঠিত হয়েছে। সময় 60 মিনিট, পূর্ণমান 50। 1 নম্বর, কলম শব্দটি কোন ভাষা থেকে গৃহীত হয়েছে? উত্তর, আরবি থেকে। বিপরীত শব্দ লিখুন। অর্বাচীন এর বিপরীত শব্দ প্রাচীন। 3 নম্বর, সন্ধিবিচ্ছেদ করুন। গায়ক, গয়ইকার যোগ অক, গায়ক। 4 নম্বর, ভূত শব্দের বিপরীত শব্দ ভবিষ্যৎ। 5 নম্বর, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধুর ব্যাস বাক্য হবে বিষাদ রূপ সিন্ধু, এটা রূপক কর্মধারায় সমাস। এক কথায় প্রকাশ করুন। যখন কষ্টে ভিক্ষা মেলে, এক কথায় হবে দুর্ভিক্ষ। 7 নম্বর, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, গানটির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। 8 নম্বর, বাগধারার অর্থ লিখুন। সোনার পাথর বাটি, অর্থ অলিক বস্তু। 9 নম্বর প্রশ্ন, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। কুসুম কোমল, এটার ব্যাস বাক্য হবে কুসুমের ন্যায় কোমল, এটি উপমান কর্মধারায় সমাস। আমরা উপমান কর্মধারায় সমাস এভাবে মনে রাখতে পারি। নাউন প্লাস অ্যাডজেক্টিভ, এটা উপমান, এবং নাউন প্লাস নাউন, এটা হবে উপমিত। এখানে উপমান কিভাবে হলো? কুসুম, এটা নাউন, কোমল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এইভাবে আমরা মনে রাখব। তাহলে নাউন এবং অ্যাডজেক্টিভ মিলে উপমান কর্মধারায় সমাস হয়। 10 নম্বর, মনোযোগ এর সন্ধিবিচ্ছেদ করুন। মন বিসর্গ যক যোগ। 11 নম্বর, আই নো মেক ইট কমপ্লেক্স সেন্টেন্স। আই নো হু ইউ আর। 12 নম্বর, a race was run by him since to active form he ran a race। 13 নম্বর প্রশ্ন, which is the adjective form of whom? whom এর adjective হবে homely। 14 নম্বর প্রশ্ন, বাক্য সাজিয়ে লিখুন। health is exercise for, এখানে গুড গড লিখছে, এখানে গুড হবে, ডাবল ও দিতে হবে। এটা সাজিয়ে লিখলে এভাবে হয়, এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ। 15 নম্বর, ট্রান্সলেট ইনটু ইংলিশ। ছেলেটি প্রতিদিন সকালে হাঁটে। দ্য বয় ওয়াকস এভরি মর্নিং। 16 নম্বর, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইউ ক্যান বি অ্যাট হোম। 17 নম্বর, কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এখানে নাউন এখানে সাবজেক্ট সিঙ্গুলার, এই জন্য ভার্বটাও সিঙ্গুলার হবে। আমরা জানি ভার্বের সাথে এস বাই ইএস যোগ করে সিঙ্গুলার করা হয়। 18 নম্বর, ইংরেজিতে অনুবাদ করুন। 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 আওয়ার্স। 19 নম্বর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি ইজ উইক ইন ইংলিশ। আমরা জানি একাডেমিক সকল সাবজেক্টের আগে ইন হয়। 20 নম্বর, কারেক্ট স্পেলিং অফ কমিউনিটি। কমিটি এর সঠিক স্পেলিং হবে COMMITTE, কমিটি। 21 নম্বর প্রশ্ন, 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? আমরা জানি যে দুইটি কোণের মান 180 ডিগ্রি এর সমান তাকে সম্পূরক কোণ
বলে। অতএব 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে 180 মাইনাস 60। 180 থেকে 60 বাদ দিলে হয় 120। তাহলে 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান 120। 22 নাম্বার, এক ব্যক্তি 11% সার্ভিস চার্জ হিসাবে 1 বছর মেয়াদে 50,000 টাকা ঋণ গ্রহণ করলে বছর শেষে সর্বমোট কত টাকা পরিশোধ করতে হবে? আমরা জানি মুনাফার সূত্র I is equal PNR। আমরা এখানে মান বসিয়ে দেব। তাহলে সর্বমোট পরিশোধ করতে হবে আসল যোগ মুনাফা। আমরা মুনাফা পেয়েছি 5,500 টাকা এবং আসল 50,000 টাকা। তাহলে সর্বমোট পরিশোধ করতে হবে 55,500 টাকা। 23 নম্বর প্রশ্ন, 8 এর বর্গমূল কত? 8 এর বর্গমূল হবে 2.8284 প্রায়। 24 নম্বর, একটি কলম 11 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়। কলমটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হবে 100/110 গুণন 11। তাহলে ক্রয় মূল্য আসতেছে 10 টাকা। 25 নম্বর প্রশ্ন, এক সরল কোণের পরিমাণ কত? এক সরল কোণের পরিমাণ 180 ডিগ্রি। 26 নম্বর প্রশ্ন, 4,500 টাকায় একটি গরু বিক্রয় করার 10% ক্ষতি হয়। গরুটির ক্রয় মূল্য কত? গরুটির ক্রয় মূল্য হবে 100/90। বিক্রয় 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 মাইনাস 10, তাহলে 90। অতএব গরুটির ক্রয় মূল্য হবে 100/90 গুণন 4,500। তাহলে গরুটির ক্রয় মূল্য হয় 5,000 টাকা। এটা ঐকিক নিয়মে সরাসরি করতে পারি। 27 নম্বর, 1 থেকে 35 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? আমরা জানি ক্রমিক সংখ্যার যোগফলের সূত্র শেষ পদ ইনটু শেষ পদ যোগ প্রথম পদ বাই 2। এখানে শেষ পদ আমরা বসিয়েছি, তারপর 35 এর সাথে 1 যোগ করেছি, তাহলে 36 গুণন 35/2। তাহলে যোগফল আসে 630। 28 নাম্বার, 75 টাকায় 15টি বলপেন কিনে 90 টাকায় বিক্রয় করলে শতকরা কত মুনাফা হবে? এখানে ক্রয় মূল্য 75 টাকা এবং বিক্রয় মূল্য 90 টাকা। অতএব লাভ 90 মাইনাস 75 সমান 15 টাকা। অতএব শতকরা লাভ 15/75 গুণন 100, তাহলে 20%। 1 মিলিয়ন সমান 10 লক্ষ। 30 নম্বর, দুটি সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল 20 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। মনে করি সংখ্যা দুটি x এবং y, যেখানে y থেকে x এর মান বড়। প্রশ্ন মতে x প্লাস y ইজ ইকুয়াল 100 এবং x মাইনাস y ইজ ইকুয়াল 20। এখন সমীকরণ 1 এবং সমীকরণ 2 যোগ করি। যোগ করলে x এর মান আসে 60। আবার এই x এর মান 1 নং সমীকরণে বসাই, তাহলে y এর মান চলে আসতেছে 40। অতএব সংখ্যা দুটি যথাক্রমে 60 এবং 40। পরম শূন্য তাপমাত্রা কত? 0 কেলভিন বা মাইনাস 0 কেলভিন বা মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। এটাকে পরম শূন্য তাপমাত্রা বলে। 32, খাদ্যের কোন উপাদান কর্মশক্তি দিয়ে থাকে? উত্তর, কার্বোহাইড্রেট বা শর্করা। রঙিন টেলিভিশন হতে যে ক্ষতিকর রশ্মি বের হয় তার নাম কি? রঙিন টেলিভিশন থেকে রঞ্জন রশ্মি বের হয়। BMI
কি নির্দেশ করে? এটি বডি মাস ইন্ডেক্স। ব্লু ইকোনমি কি? ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? ব্লু ইকোনমি সমুদ্র অর্থনীতি বিষয়ের সাথে সম্পর্কিত। 36 যে ডালের সঙ্গে ল্যাথারিজম রোগের সম্পর্কে আছে? উত্তর খেসারির ডাল। 37 নম্বর প্রশ্ন, আল আকসা মসজিদ কোথায় অবস্থিত? উত্তর ফিলিস্তিনের জেরুজালেমে। বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় তার নাম ইউনিকোড। 39 কম্পিউটারে দুটি অ্যান্টিভাইরাসের নাম অ্যাভাস্ট এবং এভিজি। 40 নম্বর, কম্পিউটার কম্পোজে ডকুমেন্ট সেভ হয় কিবোর্ডের কোন বাটনে? শর্টকাট নিয়ম হচ্ছে Ctrl+S। গুগল একটা সার্চ ইঞ্জিন। 42 নম্বর প্রশ্ন, বাংলাদেশের উষ্ণতম স্থান? এটা হবে নাটোরের লালপুর। 43 নম্বর প্রশ্ন, মানবদেহের রক্তরসে শতকরা কত ভাগ পানি থাকে? মানবদেহের রক্তরসে শতকরা 91 থেকে 92% পানি থাকে। বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান কোনটি? বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান সেন্ট মার্টিনের সেরাদ্বীপ। হু এর পূর্ণরূপ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। কত সালের মধ্যে বাংলাদেশকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে? 2030 সালের মধ্যে। SFDF এর পূর্ণরূপ কি? স্মল ফার্মার্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। বাংলাদেশের প্রথম নারী স্পিকার কে? উত্তর ডক্টর শিরিন শারমিন চৌধুরী। 49 বাংলাদেশের জাতীয় দিবস কত তারিখে? বাংলাদেশের জাতীয় দিবস 26শে মার্চ। 50 নম্বর, মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নম্বর সেক্টরের অধীনে ছিল? উত্তর 8 নং সেক্টরের অধীনে। ওই সংক্ষিপ্ত টিকা লিখুন। ঐতিহাসিক 7 মার্চ। এসডিজি 2030। 3 নম্বর, স্মার্ট বাংলাদেশ গঠনে কি কি প্রয়োজন? 4 নম্বর, কৃষি উৎপাদনে ক্ষুদ্র ঋণের গুরুত্ব।